আসসালামু আলাইকুম, আমি সারা। অনেকে আমাকে জানিয়েছো যে তুমি মেডিকেল সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে চাও, কিন্তু পর্যাপ্ত গাইডলাইন বা আগ্রহ বা এনার্জির অভাবে তুমি শুরু করতে পারছো না। কিভাবে শুরু করবা সে আগের মতো জোশ আর ফিরে পাচ্ছ না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে চাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছো, আগ্রহ খুঁজে পাচ্ছ না, আগের মতো এনার্জিটা ফিরে পাচ্ছ না, তাদের জন্য। যারা পুরোদমে ডেডিকেটেডলি ধুমধারাক্কা পড়াশোনা করতেছো তাদের এই ভিডিও দেখা দরকার নেই। যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও কিন্তু এনার্জি পাচ্ছ না, হ্যাঁ, মেন কথা হচ্ছে এনার্জি পাচ্ছ না, তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিও। তো চলো আমরা দেখাবো যে কিভাবে তুমি মেডিকেল সেকেন্ড টাইমে তোমার আগের এনার্জিটা ফিরে পাবা। ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, ঘরের আসবাবপত্র সরিয়ে নিজের পড়ার স্থান পরিবর্তন করে ফেলতে হবে। এটা আমি করেছিলাম আমাদের সময় 2023 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায়। হয়েছিল কি, নির্বাচনের কারণে পরীক্ষার 1 মাস আগে কোচিং সেন্টার অফ হয়ে যায়। তো 1 মাস আগে যখন কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল, তখন পড়াশোনার আগ্রহটা আমি খুঁজে পাচ্ছিলাম না, বা বাসায় থাকতে থাকতে আমার পড়াশোনার আগ্রহটা চলে যাচ্ছিল। তো তখন আমি যেটা করলাম যে আমার পড়ার টেবিল, হ্যাঁ, আমার পড়ার টেবিল বা পড়ার জায়গাটা মনে করো যদি ঘরের পশ্চিম পাশে থাকে, তো সেখান থেকে আমি সেটাকে পূর্ব পাশে নিয়ে আসলাম, অর্থাৎ স্থান পরিবর্তন করলাম। মনে করো এটা তোমার ঘর, তোমার ঘরের যদি এই কোণাটাই তুমি আগে পড়াশোনা করতা, সেটা তুমি পরিবর্তন করে এই কোণাটায় নিয়ে যাও, অথবা এই কোণাটায় নিয়ে আসো। তোমার শোয়ার জায়গা বা বেড যদি এই জায়গাটায় থাকে, তাহলে তুমি এখান থেকে শুরু করে এখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসো। তো তুমি তোমার ঘরের আসবাবপত্র এবং পড়ার টেবিলটা একটু চেঞ্জ করে ফেলো। যখন তোমার স্থান পরিবর্তন হবে, তোমার মধ্যে একটা নতুনত্ব আসবে যে আমার ঘরটা একটু নতুন নতুন লাগছে, তখন তুমি পড়াটা ভালোভাবে শুরু করতে পারবা, তোমার উদ্দীপনা বা স্পৃহাটা ফিরে আসবে। ঠিক আছে, তো এই কাজটা সবার প্রথমে করবা যদি তোমাদের ঘরে পসিবল হয়। তোমার ফার্নিচার গুলা একটু এলোমেলো করে পড়ার টেবিলটা একটু অন্য জায়গায় নিয়ে আসবা, অন্য জায়গায় নিয়ে এসে পড়া শুরু করবা, দেখবা তোমার রিফ্রেশ লাগবে। হ্যাঁ, রিফ্রেশ লাগবে। এরপর তুমি যেটা করতে পারো, তোমার টেবিলে এই মুহূর্তে যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু অতিরিক্ত অনেক কোচিং বই থাকে, অতিরিক্ত কোচিং বই থাকে, এই অতিরিক্ত কোচিং বইটা ফেলে দাও, মানে ফেলে দিও না, টেবিল থেকে একটু দূরে রাখো বা একটু হাইট করে রাখো। হয় কি, এক গাদা বই, টেবিলে এক গাদা বই দেখলে পড়ার আগ্রহটা চলে যায়। যেহেতু তুমি একটু একটা গ্যাপের মধ্যে দিয়েছিলা, মেডিকেল ভর্তি পরীক্ষা প্রায় 3-4 মাস আগে হয়ে গেছে, আজকে এই 16ই মে, এতদিন একটা গ্যাপের মধ্যে ছিলা, যার কারণে তোমাকে আবার যদি রিস্টার্ট করতে হয়, সেই রিস্টার্ট দেওয়ার জন্য তুমি যদি প্রথমে এতগুলা বই তোমার টেবিলে দেখো, তাহলে তুমি তোমার পড়াটা শুরু করতে পারবা না, তোমার বিরক্ত লাগবে। এই কারণে তুমি এতগুলা কোচিং বই একটু হাইড করে দূরে কোথাও রাখো, শুধু মেইন বুক এবং অনুশীলনী বুকটা টেবিলে রাখো। টেবিলটা একটু হালকা করে ফেলো, মেইন বুকটা রাখো এবং অনুশীলনীর বুকটা রাখো। তৃতীয়ত তুমি যে কাজটা করবা, তোমার প্রিয় সাবজেক্ট দিয়ে পড়া শুরু করো। তোমাদের হয়তো এত মানে এই অ্যাডমিশন জার্নিতে কোনো না কোনো সাবজেক্ট আছে, হ্যাঁ, একটা সাবজেক্ট আছে কোনো না কোনো যেটা তোমার পড়তে ভালো লাগে এবং তোমার পড়া মোটামুটি ভালো হয়েছে, তোমার পড়া মোটামুটি ভালো হয়েছে ফার্স্ট টাইমে, তুমি সেই সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করো। হ্যাঁ, তুমি ওই সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করো। এরপর চতুর্থ কাজ তুমি যেটা করবা, প্রচুর লেখালেখি করো এবং নোট বানাও। যেহেতু এখন ফ্রি টাইম, হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচ এখনো অ্যাডমিশনের ময়দানে আসে নাই, তুমি এইচএসসি 24 ব্যাচ, তোমার হাতে পর্যাপ্ত টাইম আছে। এখন তুমি পড়াগুলা পড়ো এবং খাতায় লেখো। পড়াগুলা লেখো, কিভাবে লিখবা, গুছায় লিখবা, নোট আকারে গুছিয়ে নোট আকারে লিখবা বিভিন্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাইন। সেটা যদি অনুশীলনীর এমসিকিউ হয়, যে অনুশীলনীতে যতগুলা বিজ্ঞানী আছে, আমি বিজ্ঞানী গুলার নাম এক জায়গায় একটু গুছায় লিখলাম। অনুশীলনীতে যতগুলা মনে করো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো আমি এক জায়গায় গুছায় লিখলাম। এভাবে করে লিখে নোট করো। নোট করলে কি হবে, তোমার এনার্জিটা ফিরে আসবে। হ্যাঁ, এনার্জিটা ফিরে আসবে। আর একটা যে কাজ করবা না, তুমি শুরুতেই মুখস্থ করা নিয়ে বসবা না। অনেক আছে বই খুলে শুরুতে গড় 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 করে মুখস্থ করা শুরু করো। ওইভাবে যদি তুমি শুরুতে, যেহেতু তোমার এখন পড়ার এনার্জিটা নাই, তুমি যদি এখন বই খুলে শুরুতে মুখস্থ নিয়ে বসো, হ্যাঁ, এক গাদা তথ্য,
এক গাদা তথ্য তুমি মুখস্থ নিয়ে বসো, তাহলে তোমার পড়ার এনার্জি চলে যাবে। পড়ার এনার্জি চলে যাবে, তো তুমি মুখস্থ ঝামেলা এড়াতে এখন প্রথম সপ্তাহ এনার্জি ফিরে পাওয়ার জন্য কি করবা, নোট করবা। প্রথম সপ্তাহ এক গাদা তথ্য মুখস্থ নিয়ে তুমি বসবা না। প্রথম সপ্তাহ শুধু তুমি নোট করবা। তোমার যতটুকু মনে থাকে থাকবে, না থাকলে নাই। তুমি শুধু নোট করো। বেশি লেখালেখি করলে কি হবে, লেখালেখি করলে তোমার এনার্জিটা ফিরে আসবে। এই যে আমি যেমন বললাম যে আহ, এক গাদা তথ্য মুখস্থ নিয়ে এখনই বসবা না, যদি বসো তাহলে তোমার বোরিং লাগবে। এমন আরো 5টা কাজ আছে, যে কাজগুলা করলে তুমি তোমার পড়াশোনার এনার্জি ব্যাক পাবা তো দূরের কথা, আরো হারিয়ে যাবে। অর্থাৎ তোমার মানে পড়াশোনাটা বোরিং লাগবে, যেহেতু তুমি এখন বাসায় আছো। তো এরকম 5টা কাজ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা পেয়ে যাবা আজকে রাতেই, সবাই চোখ রেখো ইউটিউবে, ভিডিওটা পেয়ে যাবা এবং সেই ভিডিওটা দেখে নিবা। তো দেখো, 5 নাম্বার লাইন, 5 নাম্বার কাজ এটা তুমি করবা। দৈনিক 5 ওয়াক্ত নামাজে তুমি 5 বার আল্লাহর কাছে চাইবা যেন তুমি সেকেন্ড টাইমে সফল হও। তুমি যদি বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাও, তাহলে মহান আল্লাহর কাছে চাইলে সেই জিনিসটা সম্পর্কে বা সেই জিনিসটার জন্য তোমার মনের মধ্যে জেদ, স্পৃহা বা উদ্দীপনা তৈরি হবে, একটা জোশ তৈরি হবে। তখন তুমি এমনিতেই তোমার পড়ার এনার্জিটা ফিরে পাবা। তো যে 5টা কাজ বললাম, যদি মনে না থাকে নিজের খাতায় নোট করে নাও। নোট করে নিয়ে 5টা কাজ করো। ইনশাল্লাহ তুমি এক সপ্তাহের মধ্যে রিফ্রেশ মাইন্ডে তোমার এনার্জি ফিরে পাবা এবং এরপর থেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারবা। আর কি কি কাজ করলে তোমার পড়াশোনার এনার্জি চলে যাবে, সেটার ভিডিও একটু পরে আমি ইউটিউবে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নিবা। আর অন্য কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। এটাই হচ্ছে আমাদের অনুরোধ। তো আসসালামু আলাইকুম, খাদা হাফিজ।